জন্য বোঝা গেছে না। এখন তাহলে এক কাম কর, যে কবিরাজের কাছে গেতাছা হেরে দেখি চিকিৎসা টিকিৎসা করছিলি, হের কাছে কোনো পানি পরে আইনা খাওয়ার পরে বাচ্চা বেড়েছে। ও তাহলে হেরতে চিকিৎসা করতে এর মধ্যে আর হের কাছে যাস নাই, যোগাযোগ করিস নাই? না এই কবিরাজ বাবা কই চালতে না, এই পানি ভরা দিয়ে দিলাম, এটা খাওয়ার পরে আল্লাহর রহমতে বাচ্চা পেড়ে আবু। তারপরে 10 মাস 10 দিন পরে একাই আল্লাহর রহমত নরমালি বাচ্চা। আস্তে আস্তে যাইও। তুমি আমার আসতে নাও, আমি পড়ে গেলে দুঃখ পাবো না। না তুমি দেখে যাইও, দেখে পাও দেখে কাট কলম কারণ আবার কি হলো? জিরে নাও। হেবারে ব্যথা করতেছে। আল্লাহ রে ডাও, আল্লাহ গো, তুমি আমারে কবুল করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রে ডাও, আল্লাহ মাফ করবো। আল্লাহরে তো ডাকতাছি, আর শুনো তুমি আমারে মাফ করে দিও। না তুমি কি কইতেছাও? আমি তো তোমারে মাফ করে দিছি। আর তোমার একটা কথা কই, তুমি তো আবার তারিখ উল্টা করো নাই। না 10 মাসই তো চলতেছে। 10 মাস চলতেছে, এখন ডাক্তারও যেটা বলে সেটাও আবার হয়ে গেল গা। তাও তো আমার কোনো কিছু বিশ্বাস হয় না। দেখি বাচ্চা কি আছে। বাবা রে বাবা, তুই বান খুব কষ্টে আছা তাই না রে বাবা? বাবা আর কষ্ট করিস, আর তোর কষ্ট করে না গো না বাবা। আমি কবিরাজ বাবার কাছে গেতাইছি। ওই ইন্দ্রনা, কেনা কেন কথা কর? বাবুর নগে বাবু রয়েছে তোর বোর পেড়ে, তোর বাবু কুতুন নেবা। ভাই, আমার বউ মহাড়া বিপদের মধ্যে আছে ভাই। কোনে গেছে? ডাক্তারের কাছে? না কবিরাজের কাছে। আরে কবিরাজের কাছে গেলে কাম হবো? হ্যাঁ, এখন যে সময় ওরা ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তারের কাছে নিয়ে ভালো করে ট্রিটমেন্ট কর। ভাই গো, তুমি মান কি কইতে যাও ভাই? আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার আমার একটা তারিখ দিছে, ওই তারিখ পার হয়ে গেছে গা। আজকে 18 দিন তাই না, এ পর্যন্ত আমার বোর কোনো বাচ্চা কাছে হইতেছে না। এখন ভাই গো, আমি যদি কারো কাছে ভুল করে থাকি আমার মাফ করে দিও। না 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 না, আমরা তো তোরে আগেই দোয়া করে দিছি, খবর তো আমি আগে শুনছি। আল্লাহ মাফ করবো, অন্যায় করছ নাই, দোয়া করি আল্লাহ তোর বউরে রহমত করুক। এটা হলো বড় বেকার মহিলা গো, বড় বেকার এর ভাই। সমান বিবাদ আছে। না এখন তাহলে গেতাছে কোনে? এখন কবিরাজের কাছে গেতাইছি। আইরে ডাক্তারের কাছে না নিয়ে কবিরাজের কাছে গেতে থাকে। ভাই তুমি তো বুঝতেছো না, ডাক্তারের কাছে গেছিলাম, হ্যাঁ 10 মাস 10 দিন তো হইছেই, তার উপরেও আবার 18 দিন ওভার হয়ে গেছে গা, তারপরেও বাচ্চা ডেলিভারি হইতেছে না। হে হিসেবে তো পেট একবারে না ছোট মনে হয়। পেট ছোট, মানুষ দেখুন না, মানুষের মানুষ তো আবার হুম এবং না, এই জন্য বোঝা গেছে না। এখন তাহলে এক কাম কর, যে কবিরাজের কাছে গেতাছা হেরে দেখি চিকিৎসা টিকিৎসা করছিলি, হের কাছে কোনো পানি পরে আইনা খাওয়ার পরে বাচ্চা বেড়েছে। ও তাহলে হেরতে চিকিৎসা করতে এর মধ্যে আর হের কাছে যাস নাই, যোগাযোগ করিস নাই? না এই কবিরাজ বাবা কই চালতে না, এই পানি ভরা দিয়ে দিলাম, এটা খাওয়ার পরে আল্লাহর রহমতে বাচ্চা পেড়ে আবু। তারপরে 10 মাস 10 দিন পরে একাই আল্লাহর রহমত নরমালি বাচ্চা হইল। আচ্ছা শুনুন, এই যে শোনা, তুমি চিন্তা করো না, মনে জোর আনো, সাহস আনো, এই সময় ব্যাঙ্গে পারা যাবো না। যা তাহলে যা এই কবিরাজের কাছে যা, কবিরাজে কি করে তাহলে হেরে চিকিৎসা কর। আচ্ছা রুম ভাই, লাগতি দিতাছে পেটের ভিতরে। না করুন, দেখে নিয়ে যাক, রুম ভাই, দোয়া করেন ভাই। হ্যাঁ দোয়া করি যাও। এলাকার যার নকে দেহ হোক, হ্যাঁ বেগের আমার নিকে দোয়া করবার কইও। আচ্ছা যা, বাচ্চাটা তো দেখে নিয়ে যাক। কি বিপদ ক, মহিলা করে এই বিপদ হলো সব থেকে বড় বিপদ। হ্যাঁ, আল্লাহ রহমত করুক গো, সেই খুব বিপদ আছে। আরে ইন্দা তোর পোলার হতো ভালো, সরল সোজা। যাই, আল্লাহ জানি ওকে রহমত করে। ভাবি, আমি যে নিয়মটা কইছি এই নিয়মটা পালন করেন, কবিরাজের জানি কোনো দুর্নাম না হয়, বুঝতে পারছেন? কি হয়েছে তোর? আমাকে দাদি কেমন জান বুঝাইছে না ভাই। তোর দাদির কি হয়েছে? এক বেশ না, আমি তুই তো জানতাম, তাই তো আমি তুই কবে চিকিৎসা করতাম, তা তোমার আমি ডাকতাম ও, তার মানে তুই জানাস না কি হয়েছে? না। এখন আমার সময় নাই, আমার অনেক রুগী বেড়ে যাইতে হবে, যা পরে যামুনি। তুই এখন আমার তো নাও।
পিচ্ছিল কেব এবার আমার পিচ্ছিল কেব আমার ধানের কাম হেরে দিছে কি অস্থির হইলাম আমি এই টুপলা নিয়ে গেলে আমার উপায় আসাল এই টুপলার মধ্যে আমার আত্মা